স্বাগতম আপনাদের দিনাজপুর শহর থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ শহর। এই শহর শুধু ইতিহাস আর সংস্কৃতির জন্যই নয়, শিক্ষা এবং খাদ্য ঐতিহ্যের জন্যও সমানভাবে পরিচিত। দিনাজপুর শহরের রাস্তাঘাটে হাঁটলেই বোঝা যায় এর প্রাণ চাঞ্চল্য। এখানকার মানুষের সরলতা, অতিথিপরায়ণ এবং জীবনযাপনে একেবারেই দেশজ ঘরানার। এই শহরকে ঘিরে আছে বহু ইতিহাস, শতাব্দী প্রাচীন মন্দির, রাজবাড়ি এবং স্থাপত্য নিদর্শন আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর ঐতিহ্য। একদিকে কিছুটা আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে গ্রামীণ আবহ, দুটো মিলে দিনাজপুরকে দিয়েছে এক আলাদা রূপ। দিনাজপুর শহর উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ শহর। আয়তনে 22.8 বর্গ কিলোমিটার, এর বেশ বড় একটি শহর। এই শহরে শিক্ষা প্রতিষ্ঠানও অনেক রয়েছে এবং শিক্ষার মান বেশ ভালো। অফিস, আদালত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এটি বেশ এগিয়ে। তবে এগিয়ে নেই রাস্তাঘাট এবং শহর উন্নয়ন ব্যবস্থার ক্ষেত্রে। মানুষকে প্রচুর দুর্ভোগ পোহাতে হয় যাতায়াতের ক্ষেত্রে। এই শহরে কিছুটা আধুনিকতার ছোঁয়া থাকলেও সবচেয়ে প্রধান সমস্যা এবং দুর্ভোগের কারণ হলো এখানকার রাস্তাঘাট ও জ্যাম। অধিকাংশ রাস্তারই বেহাল দশা। অনেক রাস্তাতেই চলছে খানাখন্দ, খড়াখড়ির কাজ, যার ফলে শহরে জ্যামটাও লাগছে অনেক বেশি এবং মানুষের দুর্ভোগটাও অনেক বেশি। এই শহরে এসব দেখার জন্য যেন কোনো অভিভাবক নেই। অনেক অটো চালক এবং রিক্সা চালকের মুখ থেকেও জানা গেল তাদের ক্ষোভের কথা। দর্শক, এই শহরকে অটোর শহর বললে খুব একটা মন্দ হবে না। প্রচুর পরিমাণে অটো রয়েছে এই দিনাজপুর শহরে। সেই জায়গায় অবাক করা বিষয় হলো এই শহরে খুব একটা রিক্সার দেখা মিলল না। রিক্সা খুব একটা নেই বললেই চলে। আর দর্শক, আরেকটা বিষয় অবাক লাগলো, সেটা হচ্ছে এই শহরের অটো ভাড়া। অর্থাৎ এক জায়গায় থেকে যখন আপনি আরেক জায়গায় যাবেন, তুলনামূলক অন্যান্য শহরের তুলনায় এখানকার অটো ভাড়া আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। অন্যান্য শহরে যেখানে আমরা 10 টাকা দিয়েই অনেক দূর যেতে পারি, সেখানে এই দিনাজপুর শহরে সেই ক্ষেত্রে ভাড়া লাগবে প্রায় 20 টাকা। অর্থাৎ যেখানে 10 টাকা হওয়ার কথা সেই জায়গায় 20 টাকা।
দর্শক, দিনাজপুর শহর অনেক বড় একটি শহর। এই শহরের রাস্তাঘাট উন্নয়ন করা হয় এবং পরিকল্পিতভাবে সাজানো হয়, তাহলে এই শহরটি সত্যি উন্নত শহরের তালিকায় এই দিনাজপুর শহরটি থাকবে। দর্শক, আজকের পর্বে পুরো দিনাজপুর শহর তুলে ধরা হয়েছে। দিনাজপুর শহরটি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী কোনো জায়গায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।